আজ আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাই। যারা কষ্টে ভেঙে পড়েছে, যারা হতাশায় আটকে আছে, তাদের জন্য। শুধু আজকের জন্য নয়, আজকের কষ্টই তোমাকে শক্ত করে তুলতে পারে। হ্যাঁ, ঠিক শুনেছ, কষ্ট তোমার শক্তি হতে পারে। আজ আমি তোমাদের সাথে শক্ত হওয়ার 10টি কারণ শেয়ার করব। এই ভিডিওটা যদি তোমার জন্য প্রেরণামূলক হয়, তাহলে এখনই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর কমেন্টে লিখে দাও আমি শক্ত থাকবো। এই ভিডিওটা শেয়ার করো এমন একজনের সাথে যে এখন কষ্টের মধ্যে আছে। চলো এবার আসল কথায় যাই। নাম্বার 1, জীবন কারোর জন্য থেমে থাকে না। কষ্ট পেলে মনে হয় পৃথিবীটাই যেন থেমে গেছে, মনে হয় সব কিছু অর্থহীন। কিন্তু বাস্তবতা কিন্তু খুব কঠিন। তুমি ভেঙে পড়লেও সূর্য উঠবে, মানুষ কাজ করবে, সময় এগিয়ে যাবে। যদি তুমি কষ্টের মধ্যে আটকে থাকো, তাহলে শুধু তুমিই পিছিয়ে পড়বে। তাই শক্ত থাকা মানে অনুভূতির চাপা দেওয়া না, শক্ত থাকা মানে নিজের ভবিষ্যতের দায়িত্ব নেওয়া। তুমি যদি আজ নিজেকে সামলাতে পারো, তাহলে কাল নতুন করে শুরু করার সুযোগ থাকবে। নাম্বার 2, কষ্ট মানুষকে ভেতর থেকে বদলে দেয়। কষ্ট এমন এক শিক্ষক যে কঠিন ভাষায় শিক্ষা দেয়। তুমি হয়তো এখন বুঝতে পারছো না, কিন্তু এই অভিজ্ঞতা তোমাকে আরো সচেতন, আরো পরিণত করে তুলছে। কষ্ট তোমাকে শেখায় সবাই আপনার না, সবাই আপনার ভালো চায় না। এটা শেখায় কিভাবে নিজেকে মানসিকভাবে শক্ত করতে হয়। সহজ জীবন মানুষকে নরম রাখে, কিন্তু কষ্ট মানুষকে দৃঢ় করে। নাম্বার 3, ভেঙে পড়া মানে নিজেকে হারিয়ে ফেলা। যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে সে হয়তো তার জীবন নিয়ে ব্যস্ত, কিন্তু তুমি যদি সেই কষ্ট মনে ধরে রাখো, নিজের স্বপ্ন, নিজের লক্ষ্য ছেড়ে দাও, তাহলে ক্ষতিটা হচ্ছে তোমার। শক্ত থাকা মানে এই না যে তোমার কষ্ট লাগবে না। শক্ত থাকা মানে কষ্টকে তোমার জীবনের নিয়ন্ত্রণ নিতে না দেওয়া। নাম্বার 4, সময়ের কাছে সব কিছু ছোট হয়ে যায়। আজকের কষ্ট হয়তো তোমার কাছে বিশাল মনে হচ্ছে, কিন্তু কয়েক বছর পর পেছনে তাকালে দেখবে এটাই তোমাকে বদলে দিয়েছিল, গড়ে তুলেছিল। সময়ের সাথে সাথে অনুভূতির তীব্রতা কমে যায়। তাই সাময়িক কষ্টের জন্য স্থায়ী সিদ্ধান্ত নেওয়া বোকামি। ধৈর্য ধরো, সময়কে কাজ করতে দাও। নাম্বার 5, তোমার আত্মসম্মানই তোমার আসল শক্তি। কেউ তোমাকে অবহেলা করলে বা ছোট করলে সেটা তার দৃষ্টিভঙ্গি, কিন্তু তুমি যদি সেই কথাগুলো বিশ্বাস করে নিজেকে ছোট ভাবো, তাহলে নিজের মূল্য তুমি নিজেই কমিয়ে দিচ্ছ। শক্ত থাকা মানে নিজের সম্মান ধরে রাখা। তুমি যদি নিজেকে মূল্য দাও, একদিন পৃথিবীও তোমাকে মূল্য দেবে। নাম্বার 6, কষ্টই হতে পারে তোমার জীবনের টার্নিং পয়েন্ট। অনেক বড় সফলতার পেছনে লুকিয়ে থাকে অপমান, প্রত্যাখ্যান আর ব্যর্থতার গল্প। অনেকেই কষ্ট পেয়ে সিদ্ধান্ত নিয়েছে, আমি নিজেকে প্রমাণ করব। তুমি চাইলে আজকের কষ্টকে শক্তিতে পরিণত করতে পারো। এই মুহূর্তটাই হতে পারে তোমার জীবনের মোড় ঘোরানোর সময়। নাম্বার 7, প্রতিশোধ ক্ষণিকের, উন্নতি চিরস্থায়ী। প্রতিশোধ নিলে কিছুক্ষণের জন্য ভালো লাগতে পারে, কিন্তু সেটা তোমাকে বড় করে না। সত্যিকারের শক্ত মানুষ প্রতিশোধে নয়, উন্নতিতে বিশ্বাস করে। তুমি যদি নিজের জীবন, নিজের অবস্থান বদলে ফেলো, তাহলে সেটাই হবে সবচেয়ে বড় জবাব। নীরব উন্নতি অনেক সময় হাজার কথার থেকেও বেশি শক্তিশালী। নাম্বার 8, মানসিক শক্তি ছাড়া কিছুই টেকে না। তোমার কাছে টাকা থাকতে পারে, সম্পর্ক থাকতে পারে, সুযোগ থাকতে পারে, কিন্তু মানসিকভাবে ভেঙে গেলে এগুলোর কোনো মূল্য থাকে না। তাই কষ্টের সময় নিজেকে ধরে রাখা খুব জরুরি। মানসিক শক্তি তোমাকে আবার নতুন করে গড়ে তুলতে সাহায্য করবে। নাম্বার 9, কষ্ট তোমাকে অন্যদের থেকে আলাদা করে। সবাই কষ্ট পেলে হাল ছেড়ে দেয়, কিন্তু যে মানুষ কষ্টের মধ্যেও নিজের লক্ষ্য ধরে রাখে সে আলাদা হয়ে ওঠে। এমন মানুষকে সবাই একসময় সম্মান করে, কারণ শক্ত মানুষ বিরল,
তুমি চাইলে সেই বিরল মানুষদের একজন হতে পারো। নাম্বার 10, তুমি তোমার গল্পের নায়ক। তোমার জীবনের গল্পে কষ্ট আছে, ব্যথা আছে, কিন্তু শেষটা এখনো লেখা হয়নি। তুমি যদি এখন হাল ছেড়ে দাও তাহলে গল্পটা অসম্পূর্ণ থাকবে, কিন্তু যদি তুমি শক্ত থাকো তাহলে একদিন এই অধ্যায়টাই হবে তোমার সাফল্যের শুরু। নায়ক কখনো সহজ পথে চলে না। সে লড়ে, সে কাঁদে, পড়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত নায়ক দাঁড়ায়।